দেখেন, ১,০০০ টাকা রিচার্জ যদি করি, আমি এখন ১,০০০ টাকা রিচার্জ করছি। ১,০০০ টাকা রিচার্জ করে এখানে দেওয়ার সাথে সাথে এই টাকা আছে হলো ৭৫০, জায়গায় ২৫০ টাকা নাই। বরং মনে হচ্ছে যে আগের যেটা মিটার ছিল ওই মিটার থাকতে টোটাল মিলে বিল আসতো আমার সারা মাসে ২,০০০ টাকা। এখন মাসে ৪,০০০ টাকা ৫,০০০ টাকা পার হয়ে যাচ্ছে। আর কিছু জিনিস ভোগান্তি তো অনেক জটিল। ধরেন মিটার তো আর প্রতিদিন খোঁজ নেওয়া যায় না এখানে টাকা আছে বা নাই। রাত ৩টার সময় ধরেন হঠাৎ করে আপনার ফ্যান বন্ধ হয়ে গেল, গরম, তখন দেখতেছেন মিটারে টাকা নাই। তখন যদি আপনার নিজস্ব বিকাশে টাকা না থাকে, আপনি ওইটা কি আর রিচার্জ করা সম্ভব? ওই রাতে কি ফ্যান ঘোরানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। সবাই তো ধনী, সবাই খুব সচ্ছল, ব্যাপারটা এরকম না। যারা মাসে একবার বেতন পায়, ধরেন ১০,০০০ টাকা সে বেতন পাইলো, সে মাসে একবারে রিচার্জ করা তার জন্য পসিবল। সে কিন্তু মাসের যখন খুশি তখন এখানে টাকা ঢোকানোর মতো অ্যাবিলিটিও নাই। তাহলে এক হলো যখন তখন এটা বন্ধ হয়ে যায়, যখন তখন আমার কাছে টাকা নাও থাকতে পারে, আমি বিকাশ গ্রাহক নাও হইতে পারি। দ্বিতীয় জিনিস হলো সবসময় আমার কাছে টাকা না থাকতে পারে, রাত ৩টা ৪টায় বন্ধ হয়ে যাবে। আবার ১,০০০ টাকা ঢুকাইলে শুরুতেই এরকম ২৫০ টাকা নাই। এটা গ্রাহক কঠিন ভোগান্তির। এটা আমার একার কথা না, সারা দেশে যেটা প্রিপেইড মিটার এটা নতুন করে চালু করা হয়েছে, এই প্রিপেইড মিটারে একটা সুবিধার নামে একটা শুভঙ্করের ফাঁকি, কঠিন হয়রানির শিকার। একটা জিনিস বলি, এই যে মিটারটা এটা আমার নিজের টাকা দিয়ে কিনছি। যখন ওরা বলছে যে এই মিটার লাগাতে, নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, ওরা লাগাই দিছে। এরপরেও এই মিটারের ভাড়া প্রতি মাসে এই যে রিচার্জ করার সময় এই মিটারের ভাড়া কেটে নেয়। তো এটা আমার টাকা দিয়ে কেনা, আমার টাকা দিয়ে কিনে আমি ভাড়া দিব কেন? এই মোটরসাইকেলটা আমার, এই মোটরসাইকেলটা ইয়ামাহা থেকে কিনছি আমি। ইয়ামাহা তো আর কোনোদিনই এটা ভাড়া নেয় না মাসে, এটা কিনে নিয়ে এসছি, এটা আমার। কিন্তু বিদ্যুতের মিটারও তো একই রকমের কিনছি, এরপরে ওরা ভাড়া দিতে হয় কেন আমার? একটা লাইট জ্বলে না, দেখবেন যে মিটারে হঠাৎ করে এরকম লাল লাইট জ্বলে। সব কিছু চেষ্টা করে আপনি পারবেন না, তারপর একজন জানা লোক বলবে আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে, মিটারের ব্যাটারি শেষ। ডিমান্ড চার্জ, মিটার চার্জ, রিবেট চার্জ, এত কি জিনিস ভাই! কোটি কোটি মানুষ এই ভোগান্তির শিকার। যারা এই সেকশনে কাজ করেন, আপনারা যদি বলেন হ্যাঁ আগে এক প্রকার এটা নিয়ে দুর্নীতি ছিল, তাহলে এখন ঠিক করেন, এগুলো ঠিক করেন, জনগণকে বাঁচান। সবাই ভালো থাকবেন। পারলে যারা আমার মতো ভুক্তভোগী তারা ভিডিওটা শেয়ার করেন, একটা জনরব উঠুক, সমস্যার সমাধান হওয়া